খাদেম সাহেব কি করে? কিসের খাদেম? কোনো বুদ্ধি নাই। শায়েক অসুস্থ, তাক দিয়া মোনাজাত করান লাগবে, তাক দিয়া কথা বলান লাগবে, বুদ্ধি নাই। ওনাকে ও জায়গায় রাখতে দেওয়া ঠিক হয় না। কি তাহলে আমার যুক্তি ঠিক না? দেখেন ওখানে অসুস্থ হয়েছে, ওখান থেকে নাটোর গেছে, তারপরে রাত এতেকাল করছে। ভাই, মোহাব্বত থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, কৌশল থাকতে হবে। এ ভাই, ওই এতেকাফে মোনাজাত না করলে কি হবে? ওই এতেকাফে বয়ান না করলে আমার হযরতের কি হবে? তোমরা নিয়ে মোনাজাত করেন, মোনাজাত করেন, দোয়া করেন, দোয়া করেন, বয়ান করেন। নির্দেশ হয়েছে দু একটি কথা বলা। কথা বলার যোগ্যতা আমার নাই, তবে আল্লাহ বলাইলে অভাবও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর লক্ষ কোটি শুকুর, আমরা জমিয়ত সালেকিন এ দুনিয়া একদিন এইরকম আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। পিতা মাতা ছিল, তারাও আজকে নাই। আমাদের আহাল আত্মীয় যারা ছিল, তারাও আজকে নাই। তা আমরা বর্তমানে যে জিম্মাদারি পেয়েছি, এই জিম্মাদারি সম্পর্কে আমার ছোট ভাই সাইফি সাহেব অনেক কথা, দামি দামি কথা বলেছেন। এই কথাগুলো যদি আমরা মাইপে গ্রহণ করে নিতে পারি এবং মনে রাখতে পারি, তাহলে আল্লাহর ফজলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব। আমার হযরত আল্লামা রসুলপুরি এখানে আসলেন। নাজিম সাহেব আমার ছোট ভাই, 9 মাসের ছোট, আমি 9 মাসের বড়। কয় যে ওনার ওস্তাদ ছিল কারি আব্দুল সালাম, কয় আমাকেই এত সেবা করো, আমার হযরত আসলে পারে তোমরা আরও সেবা করবে। এই কথা শুনে এই শেরকলি থেকে হযরতকে নিয়ে আসা হলো। এসে ওই যে এখানে মসজিদ আছে, কারি সাহেব হুজুরের কবরও আছে, ওখানে বসার পরে এখানে জান্নাতি মানুষের কবর আছে, এখানে জান্নাতি মানুষের কবর আছে। আমার আব্বা খুব মিশুক মানুষ ছিলেন, বাড়িতে কাঁঠাল ছিল, কাঁঠাল এটা খাইতে দিলেন। করে ওরে মিষ্টি রে, ওরে মিষ্টি রে, কাঁঠাল খুব খাইলেন। তো মাঝে মধ্যে মসজিদে শুয়েছিলেন। মামু মামু, ওই কারি সাহেবকে মামা শ্বশুর বলতেন, মামা বলতেন, মামা মামা, আমার ও রোজান সন্তান আমি যে আলামে আরওয়াহায় দেখতে পাই, আসে না কেন? কি জন্য আসে না? আপনি একটু বললেন না? আমার ছেলে সন্তান নাই, মানুষ আবল তাবল কথা বলে, আপনি একটু আল্লাহর কাছে বলিয়া দেন আমার ও রোজান সন্তান আলামে আরওয়াহায় আমি দেখতে পাই, আসে না কেন? সময় মতো আসবি হযরত, সময় মতো আসবি। তা আমার হযরতের সাথে আমি বহুদিন ছিলাম, নাজিম সাহেব ছিল, আমরা দুই ভাই। ওনার যতটুক পারি অতটুক সেবা অর্চনা করেছি এবং তার সাথে আমরা থাকেছি। একদিন এই যে এখানে আসলকোট যাবেন উনি শেরকুল, কিন্তু এই আসলকোট হয়া আসলকোটওয়ালারা দাওয়াত দিল যে হযরতকে ওখানে নিতে হবে। ওই দিন আসরক্তর সময়
মসজিদের ভিতরে ঘুমাইতেছিলেন। ওই ঘুম থেকে উঠে কয় আমি কেচ্চা খাবো না, আমি কেচ্চা খাবো না। কেচ্চা মানে ওই যে মাটির তল দিয়ে যায় মাছ মারে সওয়াল ফলে, ওই কেচ্চা খাবে না। আমি ও আসল কোথাও যাবো না, আমি কেচ্চাও খাবো না। হজরত আমি বুঝে গেছি ওখানকার খানা দানা অনিয়ম হবে, যার জন্য আপনি স্বপ্ন দেখেছেন খানা আমি টিফিন করে নিয়ে ওখানে আপনি খাওয়াবো, খাওয়ার পরে তারপরে আমি শেরকুল পাঠাবো, আমি ওই কেচ্চা খাওয়াবো না আপনাকে। এই রকমের আজিব আজিব কীর্তিকলাপ ওনার সাথে হয়েছে। তো কয় যে তাহলে যাব। আমি কই যে আপনি যদি না যান আমার পিঠে চামড়া কালকা গোনাইগাড়ার হাটে মানুষে থুবে না যে তোর পীর চালান দেখাই, তোর পীর ওয়াদা করলো, তোর পীর এলো না, তুই এলি না, তোর পিঠের চামড়া তুলে দেবো। কি দেবে না? আমার হক কথা আমি হজরতকে বললাম। দেখো ঠিক আছে, বোঝা আমার হয়ে গেছে, তুমি যখন খানা নিব তাহলে আমি যাব, চলো চলো। বাস এইভাবে অনেক কীর্তিকলাপ হয়েছে। আমার নাম সাইফুদ্দিন। শেয়ার করলে কয় যে এই ছেলেটা ওয়াজ করবে, গেলাম খুতবা পড়লাম, পাশে একজন মানুষ কয় থামেন আপনি। থামলাম। কয় যে হজরত বলেছেন আপনার দাদার নাম কি? আমি বললাম আব্বাস, আমার দাদার নাম আব্বাস। কয় আজ থেকে আপনি সাইফুদ্দিন আব্বাসী। ওখান থেকে ঘোষণা হইল যে আপনাদের সামনে এখন ওয়াজ রাখবেন মৌলানা সাইফুদ্দিন আব্বাসী। এর জন্য আমি আব্বাসী হয়েছি, আমি নিজে আব্বাসী হইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার যতগুলা কীর্তিকলাপ আমার জীবনে পাইছি হয়েছে, তার আমি কি আপনাদেরকে জানাবো। আমার আসল কথা আমি বলতেছি, এমন একজন শায়েখের আমরা সাথী, এমন একজন শায়েখের সাথী যা আর বর্ণনা করলে পাওয়া যাবে না। এই যে দেখেন কালকে আসছিলাম, চলে গেছি, ভালো লাগে না, মাথার মধ্যে খারাপ, চোখের মধ্যে খারাপ, ব্রেনের মধ্যে খারাপ, চলে গেছি। রাত্রে ও বারান্দায় বসে বসে দেখি যে কেটা কি কয়, শোনা যায় না, তাও বসে থাকি মোহাব্বতের চোটে। আমি বারান্দায় বসে থাকি যে কেটা আব্দুল কাদের বলে না, আইসি সাহেব বলে না, আমার এই দুলাভাই বলে, আমি কিছু তাও বসে থাকি। রাত 10-11টা পর্যন্ত আমি বসেছিলাম। আল্লাহ আমাকে আপনাকে কবুল করুক, আল্লাহ আমাকে আপনাকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে এমন একজন শায়েখের নিসবতে মুসাফা হাদিয়া তোহফা দেওয়াইছে, যার পৃথিবীতে আর পাব না। যা করেছে তাই আল্লাহ কবুল করুক, আমার হযরতকে কবুল করুক। আমি খুব ব্যথা পাইছি যেদিন উনি ইন্তেকাল করেন, ওই দিন এই রকম গরম। ওই যে তালুকদারের মসজিদে আমি কই যে এত গরমের মধ্যে আমার হযরতকে কি জন্যে বয়ানের জন্যে, ওনার বয়ান কি মানুষ জানে নাই, শোনে নাই? ওনাকে আজকে আনা লাগবো, ওনাকে নাটোর নিয়ে যাওয়া উচিত, ওনাকে কোনো বিল্ডিংয়ে উঠতে দেওয়া ঠিক হবে না। খাদেম সাহেব কি করে? কিসের খাদেম? কোনো বুদ্ধি নাই। শায়েখ অসুস্থ, তাক দিয়া মোনাজাত করান লাগবে, তাক দিয়া কথা বলান লাগবে, বুদ্ধি নাই। ওনাকে ও জায়গায় রাখতে দেওয়া ঠিক হয় না। কি তাহলে আমার যুক্তি ঠিক না? দেখেন ওখানে অসুস্থ হয়েছে, ওখান থেকে নাটোর গেছে, তারপরে রাত ইন্তেকাল করছে।
ভাই মোহাব্বত থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, কৌশল থাকতে হবে। এ ভাই ওই এতেকাফে মোনাজাত না করলে কি হবে? ওই এতেকাফে বয়ান না করলে আমার হযরতের কি হবে? তোমরা নিয়ে মোনাজাত করেন, মোনাজাত করেন, দোয়া করেন, দোয়া করেন, বয়ান করেন, বয়ান করেন, অল্প করিয়া করেন, অল্প করিয়া করেন। কে এত ঠেকা কিসের? এত ঠেকা কিসের মিয়া? তুমি তোমার শায়েক দেখো না যে শায়েকের অবস্থাটা কি? তোমরা তা বুঝো না। 4-5 জন মানুষ গাড়ি বোঝাই, তোমরা সেখান থেকে নাটোর নিয়ে না আসিয়া তোমার তালুকদার সিংড়িয়া তুমি ওয়াজ করাও, মোনাজাত করাও। এ ভাই জ্ঞান থাকা লাগবে, মানুষের হুঁশ থাকা লাগবে। হুঁশ হুঁশওয়ালা হইল মানুষ, যার হুঁশ নাই সে বেহুশ, সে হইল পাগল। যার হুঁশ নাই সে পাগল, যার হুঁশ আছে সেটি মানুষ। আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানান, আল্লাহ আমাকে আপনাকে হুঁশওয়ালা মানুষ বানান, আল্লাহ আমাকে আপনাকে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহ আমাকে আপনাকে সব রকমের কাজ করার তৌফিক দান করুন। ও আখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।